আরএমএস ম্যাথ টিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আগের ক্লাসে আমরা ভগ্নাংশের সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ আলোচনা করেছিলাম। আজকে ওই ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ ভাগ আমি একটু শর্টে আবার আলোচনা করছি। তো শুরু করা যাক। ভগ্নাংশের সংখ্যা তিন প্রকার: প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ। একটা ভগ্নাংশের সংখ্যার লব আর হর থাকে, যেমন 2/3, 2টাকে বলবো লব আর 3টাকে বলবো হর। যদি লব লেস দেন হর হয় তাহলে এটা প্রকৃত ভগ্নাংশ, যদি লব গ্রেটার দেন হর হয় তাহলে এটা অপ্রকৃত ভগ্নাংশ। আর একটা পূর্ণ সংখ্যা থাকবে, তার সঙ্গে একটা ভগ্নাংশের লব ছোট হর বড় থাকবে, সেরকম ভগ্নাংশটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। এই অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে পরিণত করা যায়, মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করা যায়। যার লব ছোট হর বড়, যেমন 2/3 এটা একটা প্রকৃত ভগ্নাংশ, কিন্তু 3/2 এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, লব বড় হর ছোট। আবার এটাকে যদি মিশ্র ভগ্নাংশে পরিণত করতে হয় তাহলে 3কে 2 দিয়ে ভাগ করব, 2 × 2, ভাগফল হচ্ছে 1, আর এই ভাগশেষটা উপরে থাকবে, নিচে হচ্ছে 2। যেমন 7/, যদি আমি 2 বলি তাহলে 7কে একই রকম ভাবে 2 দিয়ে ভাগ করব, 2 × 3 = 6, ভাগশেষ 1, তাহলে 3 পূর্ণ 1/2। তাহলে এটা অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে পরিণত করা গেল। আবার এই মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করার জন্য কি করব, এটার সঙ্গে এটা গুণ করব, অর্থাৎ হরের সঙ্গে পূর্ণ গুণ করে লব যোগ করব। তাহলে 2 × 3 + 1 বাই কত হচ্ছে, বাই হচ্ছে 2, তাহলে কত হচ্ছে না 7/2। তাহলে মিশ্র ভগ্নাংশকে আমরা আবার অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করতে পারলাম। এখানে শর্ট প্রশ্ন আছে, প্রকৃত ভগ্নাংশের মান 1-এর থেকে বেশি না কম? তাহলে আমরা বলবো প্রকৃত ভগ্নাংশের মান 1-এর থেকে কম, অপ্রকৃত ভগ্নাংশের মান 1-এর থেকে বেশি। এটা হলো প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ আর মিশ্র ভগ্নাংশের সংখ্যার ধারণা। এরপরে আমরা ছোট বড় দুটো ভগ্নাংশ, কোনটা ছোট কোনটা বড় এটা জানার চেষ্টা করব। 1/5 আর 2/7, এই দুটি ভগ্নাংশ আমরা দুটো ধরছি, তাদের 3টা থাকতে পারে, 4টা থাকতে পারে, কিন্তু এই দুটো ভগ্নাংশ কোনটা ছোট কোনটা বড় জানার জন্য আমরা কি করব না, এই হর দুটোর মধ্যে লসাগু বের করে নেব। তাহলে 5 আর 7-এর মধ্যে লসাগু যাচ্ছে না, দুটোই মৌলিক সংখ্যা, দুটো মৌলিক সংখ্যা হলে লসাগু কিন্তু সংখ্যা দুটিকে গুণ করে দিতে হবে। তাই 5 × 7 তাহলে কত হচ্ছে 35। তাহলে এখানে লসাগু 35, তাহলে একটা আমরা এইভাবে শিখেছি যে নিচে 35 লিখে নেব, 35। তাহলে আমরা কি করব না, উপর নিচ কত গুণ করতে হবে দেখব। তাহলে এখানে 5-এর সঙ্গে কত গুণ করলে 35 হবে না 7, তাহলে 1-এর সঙ্গে 7 গুণ করব, লব আর হরের সঙ্গে 7 গুণ করে নিলাম, তাহলে এটা 7 হলো। এটা 5 গুণ করতে হবে, তাহলে 7 × 5 = 35 আর 5 × 2 = 10। তাহলে দেখতে পাচ্ছি 7/35 আর 10/35 এর মধ্যে 10/35টা বড়, যেহেতু হর সমান হলে যার লব বড় সে বড়, তাই আমরা 10/35 গ্রেটার দেন 7/35, অতএব 2/7টা বড় হচ্ছে 1/5 এর থেকে। তাহলে কোনটা বড় না 2/7। প্রশ্ন এভাবে দিতে পারে যে দুটো ভগ্নাংশের মধ্যে কোনটা বড় কোনটা ছোট, বা 3টা ভগ্নাংশ দিয়ে দিতে পারে। তাহলে আমরা কি করতে পারি না, এভাবে হর সমান করে নেব, হর সমান করলে কোনটা ছোট কোনটা বড় দেখতে পাবো। অথবা এভাবে বলতে পারি যে একটা গ্লাসে 1/5 মানে হচ্ছে শরবতে 1/5 চিনি আছে, আর একটা গ্লাসে 2/7 চিনি আছে, তাহলে কোনটা বেশি মিষ্টি? তাহলে আমাকে সেক্ষেত্রে কি দেখতে হবে না, দুটোর হর সমান করে কোনটার মান বেশি সেটা আমাকে দেখতে হবে। দেখলাম যে এখানে 2/7টা বড়, তাই এটা বেশি মিষ্টি হবে। এভাবে বলে দিল একজন হচ্ছে 3/4 কাজ করেছে, আর একজন হচ্ছে 7/9 কাজ করেছে, কে বেশি কাজ করেছে? তাহলে এখানকার ক্ষেত্রেও কি করব না, হর দুটোকে সমান করে নেব, হর দুটো সমান করলে দেখব যে যেটা বড় হবে সে বেশি কাজ করেছে। এভাবে হচ্ছে দুটোর মধ্যে তুলনা করে দেখে নেওয়া। এরপরে শুরু করব আমরা ভগ্নাংশের সংখ্যার যোগ বিয়োগ।
এইভাবে যদি যোগ থাকে 9/14 যুক্ত 4/21, তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব না, এই হর দুটোর মধ্যে লসাগু খুঁজবো আগে। 14 এবং 21 এর মধ্যে 7 2 14 7 3 21, তাহলে লসাগু হচ্ছে সমান 7 গুণিতক 2 গুণিতক 3, 7 2 14 14 3 42 42। তাহলে এখানে কি করব না, একটা বড় দাগ টেনে আমরা 42 লিখে নেব। এটা 42 করার পরে 42 কে 14 দিয়ে ভাগ করে 9 দিয়ে গুণ করব, অর্থাৎ হচ্ছে এখানে নিয়মটা লসাগু ভাজিতক হর গুণিতক লব, এটা হচ্ছে নিয়ম। তাহলে লসাগু হচ্ছে 42, 42 কে 14 দিয়ে ভাগ করে 14 3 এ 42, 3 হচ্ছে 3 এর সঙ্গে 9 গুণ করব, 9 3 এ 27। একই রকম ভাবে 42 42 কে 21 দিয়ে ভাগ করলে 21 2 এ 42, তাহলে 2 হচ্ছে 2 4 এ 8, 27 আর 8 যোগ করলে 35 35, 7 5 এ 35, 7 6 এ 42। এটা হচ্ছে লঘিষ্ঠ আকারে প্রকাশ করে নেওয়া। কাটাকাটি করে একই সংখ্যা দিয়ে উপর নিচ ভাগ করে দেওয়া বা হচ্ছে কাটাকাটি করে নেওয়া, এটাকে বলা হচ্ছে লঘিষ্ঠ আকারে প্রকাশ করে নেওয়া। তাহলে 5/6 হলো। একই রকম ভাবে সবচেয়ে যেটা আমরা সব ক্লাসেই দেখতে পাই, বাচ্চারা কি করে, বাচ্চাদের ভগ্নাংশের যোগ বিয়োগ করতে অসুবিধা হয়, সেটা এইভাবে যোগ বিয়োগ। 1 যুক্ত 1 এর 2 সমান কত হবে? তো সেক্ষেত্রে 2 কিন্তু লসাগুর সঙ্গে এটা গুণ করে দাও, 2 কে 2 যুক্ত 1 সমান হচ্ছে 3/2। ডাইরেক্ট একদম না বসেও আমরা বলতে পারি 2 কে 2 1 এ 2 আর 1 যোগ করলে 3/2। তাহলে 1 যুক্ত 3 এর 4 সমান কত হবে না, এটা কিন্তু 4 1 এ 4 আর 3 যোগ করলে 7/4। এভাবে ডাইরেক্ট আমরা কিন্তু বসাতে পারি। এভাবে ক্লাস 10 এর বিশেষ করে 9 10 এর অঙ্কগুলোতে আমরা ছোটখাটো যখন ভগ্নাংশ যোগ ভাবে এইভাবে আসে, তখন কিন্তু আমরা এভাবে 2 লাইন 3 লাইন করে করব না, এবং সরাসরি করব। তাহলে 1 বিযুক্ত 2 এর 3 সমান কত হচ্ছে, 3 1 এ 3, 3 থেকে 2 বিয়োগ করলে 1, তাহলে 1/3। 1 যুক্ত 1/3 বিযুক্ত 2/7, এভাবে যদি থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাকে কি করতে হবে না, এই ক্ষেত্রে 7 3 এ 21 হচ্ছে লসাগু। 21 লসাগু হলে 21 একে 21 যুক্ত 3 7 এ 21 7 একে 7 বিযুক্ত 7 3 এ 21 3 2 এ 6, তাহলে কত হচ্ছে 21 আর 7 যোগ করলে 28 বিযুক্ত 6/21 সমান হচ্ছে 22/21। মিশ্র ভগ্নাংশে পরিণত করলে 1 পূর্ণ 1/21। এভাবে আমরা যোগ বিয়োগ একসঙ্গে থাকলে করে নিলাম। এবারে যদি পরে কোনো সংখ্যা থাকে 2 এর 3 যুক্ত 8, তাহলেও কিন্তু সে একই রকম ভাবে 3 লসাগু করব। 3 লসাগু করলে কি হবে না, 2 যুক্ত 8 3 এ 24, অর্থাৎ হচ্ছে 26/3 সমান হচ্ছে 3 8 এ 24, 8 পূর্ণ 2/3। এভাবে আমরা কিন্তু তাড়াতাড়ি করে নেব। তাহলে ভগ্নাংশের সংখ্যার যোগ এবং বিয়োগ। আরো একটা উদাহরণ দিই, 1 বিযুক্ত 1/4, তাহলে 4 একে 4 1 বিয়োগ 4 একে 4 1 বিয়োগ করলে 3/4। আমরা কিন্তু এটাকে কিন্তু এভাবে ডাইরেক্ট করে নিতে পারবো ছোটখাটো অঙ্কগুলোতে, যেগুলোতে পাটিগণিত বা বীজগণিত বা হচ্ছে ত্রিকোণমিতি, এগুলোতে যোগ বিয়োগ যখন আসবে, তাহলে সেখানে কিন্তু আমরা আর করে দেখাবো না, এভাবে ডাইরেক্ট করে নেব। এরপরে ভগ্নাংশের সংখ্যার গুণ। ধরো থাকছে 3 এর 4 গুণিতক 7/8 গুণিতক 24/5। তাহলে এক্ষেত্রে কি হবে না, আমরা কাটাকাটি করব। যেমন ডাইরেক্ট যদি কাটি, 8 একে 8 8 3 এ 24, আর কাটছে না, তাহলে এখানে উপরে হচ্ছে 7 3 এ 21, 21 3 হচ্ছে 63/5 4 এ 20, নিচে 4 আর 5 গুণ করে নিলাম, তাহলে 20 3 এ 60, 3 পূর্ণ 3/20। এভাবে ভগ্নাংশের সংখ্যার যদি গুণ থাকে, আরো উদাহরণ দিই, 21/5 গুণিতক 33/28 গুণিতক 9, এখানে যদি থাকে 15। তাহলে আমরা কাটাকাটি করতে পারি, 5 3 এ 15, 7 3 এ 21, 7 4 এ 28, 3 11 33, 3 3 এ 9, এই 3 কেটে গেল। তাহলে কোনো সংখ্যার উপর নিচে কিন্তু লব হরেরও কিন্তু কাটাকাটি হয়, যেরকম এখানে লঘিষ্ঠ আকারে প্রকাশ করেছিলাম, সেই আকারে কিন্তু এখানে কাটাকাটি হবে। অনেকে কি ভাবেন যে হয়তো কোনাকুনি গুণ হবে, তাহলে সেক্ষেত্রে কিন্তু শুধু কোনাকুনি হবে তা নয়, কিন্তু আমরা উপর নিচকেও কিন্তু লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারি। তাহলে উপরে কত হচ্ছে, উপরে হচ্ছে 11 3 33, নিচে হচ্ছে 4, তাহলে হচ্ছে 4 8 32, 8 পূর্ণ 1/4। মিশ্র ভগ্নাংশে করে নিলাম। এরপরে যদি ভাগ থাকে তাহলে কি হবে,
ভাগ থাকলে যেমন 1/5, তাহলে সোজা গুণিতক করে দিলে এই দিকের ভগ্নাংশটা ডান দিকের ভগ্নাংশটা উল্টে যাবে। 5 × 1, 5/1 মানে হচ্ছে এটা হচ্ছে শুধুমাত্র 5 হলো। যদি 7/3/4 থাকে তাহলে কি হবে না 7 × 4/3, এদিকেরটা কিন্তু কিছু পরিবর্তন হবে না, তাহলে 28/3। আর তারপর হচ্ছে 3 × 9 = 27। এভাবে যদি আরো আমরা ধরি তাহলে 8/15 ভাজিতক 16/75, এক্ষেত্রে কিন্তু আমরা কি করব না পরের ভগ্নাংশটাকে ভাজিতকটা গুণিতক করে দিলে 75/16 হয়ে যাবে, উল্টে যাবে। তাহলে আমরা 5 × 3 = 15, 5 5 × 1 = 5, 5 × 5 = 25, আবার কাটবে 3 × 5 = 15, 8 × 1 = 8, 8 × 2 = 16, তাহলে কত হচ্ছে না 5/2, তাহলে 2 পূর্ণ 1/2। এইভাবে কিন্তু ভগ্নাংশটাকে আমরা উল্টে গুণ করে কাটাকাটি করে লঘিষ্ঠ আকারে প্রকাশ করে নেব। ভাজিতক থাকলে মনে রাখতে হবে এই পরের ভগ্নাংশটাকে উল্টে লিখতে হবে। যদি থাকে 3/7 ভাজিতক 7, তাহলে কি হবে না সেক্ষেত্রে পরের ভগ্নাংশটা কিন্তু এখানে ভাজিতকটা গুণিতক করে দেব, গুণিতক করে দিলে 7টা 7/1 আছে উল্টে যাবে 1/7 হয়ে যাবে, তাহলে 3/49। অনেকে এখানে আবার 7 7 কেটে দিলে কিন্তু ভুল ধারণা এটা। তাহলে কি করতে হবে না উল্টে দিতে হবে, দিলে লবের সঙ্গে লব গুণ হবে, হরের সঙ্গে হর গুণ হয়ে গেল 3/49। তাহলে ডান দিকের ভগ্নাংশের জায়গায় যদি শুধু স্বাভাবিক সংখ্যা থাকে তাহলে সেটাকে আমাকে ভাবতে হবে যে নিচে কিছু নেই মানে 1 আসবে, পরের লাইনে সেটা 1/ করে নিতে হবে। ভগ্নাংশের সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ আমরা শিখলাম। ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবে। ধন্যবাদ।